প্রায় প্রতি মাসেই আমিরাতে কেউ না কেউ বনে যাচ্ছেন কোটিপতি। এক জরিপে দেখা যাচ্ছে এর বেশিরভাগই বাংলাদেশি। এবারও আবুধাবির বিগ টিকেটের সেপ্টেম্বর ড্রতে শারজার প্রবাসী বাংলাদেশি ট্যাক্সি চালক হারুন সর্দার জিতেছেন প্রথম পুরস্কার, যার পরিমাণ 20 মিলিয়ন দেরহাম, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 67 কোটি টাকা। চিন্তা করলাম দেখি আমরা ভাগ্য ট্রাই করি না একবার। তো 6 মাসের মতো হয়ে গেছে আমরা এটা করতেছি, সবার নামে নেওয়া হয়েছে। তো গত মাসে আমি চিন্তা করলাম যে আমি একটা টিকিট ধরে দেখি অবস্থা হয় কিনা, বাইকটা পরীক্ষা করি। ইনশাল্লাহ হয়ে গেছে, সবার হয়তো এটা সবাই তো ছিল। ইনশাল্লাহ আমরা দুবাই প্রবাসী সবাই তো আমাদের সাথে আমার জন্য সবাই দোয়া করবেন। রাজধানী ঢাকার ধানমন্ডির মসজিদুত তাকওয়া সোসাইটি আয়োজন করেছে এক ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। বুধবার থেকে শুরু হওয়া এই সিরাত প্রদর্শনী চলবে আগামী শনিবার পর্যন্ত। ব্যতিক্রমী এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ও পরিবেশের রেপ্লিকা, যা দর্শনার্থীদের সিরাতের প্রতি গভীর উপলব্ধি অর্জনে সাহায্য করছে। প্রদর্শনীতে ঘুরে দেখা যায় খেজুর পাতা দিয়ে ছাওয়া কুঁড়ে ঘরের মতো স্থাপনা, যা সে যুগের আসবাবপত্র, মাটির তৈরি পাত্র, বালু মাটির দেয়াল ও মেঝে, প্রাচীন কূপের প্রতিকৃতি এবং সবুজ পাতায় সজ্জিত বসার স্থান। এই সজ্জা মরুভূমির তৎকালীন পরিবেশ এবং নবীজির সাদামাটা জীবনকে ফুটিয়ে তুলেছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যে মা বোন বাচ্চাদের স্পেশালি দয়া করে চলে আসে, নিজে এখানে না আসলে কিছুই বুঝতে পারবে না। এবং আমি মানে কোনো অনিশ্চয়তা ছাড়া বলছি, শহরে এর থেকে ভালো জায়গা নেই যাওয়ার আগামী 3 দিনে। প্রদর্শনীতে ভিড় জমিয়েছে সব বয়সী দর্শনার্থীরা। সিরাতের এমন জীবন্ত উপস্থাপনা দেখে অনেকেই মুগ্ধ। মালয়েশিয়ার জোহর বাহরুর দুটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে 4 বাংলাদেশি সহ অন্তত 17 জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। শনিবার রাতে ইমিগ্রেশন বিভাগের এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রুরসি মোহাম্মদ দারুস জানান, 2 সপ্তাহব্যাপী গোয়েন্দা নজরদারি এবং জনগণের দেয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি আরও জানান, আটক বিদেশিদের মধ্যে 18 থেকে 44 বছর বয়সী 4 জন বাংলাদেশি, 4 জন ইন্দোনেশীয় এবং 9 জন চীনের নাগরিক রয়েছে। ধারণা করা হচ্ছে তারা এসব স্থানে গ্রাহক পরিষেবা কর্মী হিসেবে কাজ করে। একই সঙ্গে একজন স্থানীয় নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে, যিনি ওই বিনোদন কেন্দ্রগুলোর ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে। আটকদের স্থানীয় সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন এবং ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী আরও তদন্ত করা হবে। এই অভিযানের সময় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে তলব করা হয়। ফেনীর দাগনভূঞা উপজেলার সেলোনিয়া বাজার সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত 8 জন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে গেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি দ্রুতগতিতে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় আর আহত হয় অন্তত 8 জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আমাদের এখানে মোট টোটাল 11 জন রোগী আসছে, তার মধ্যে 3 জন স্পট ডেড, 2 জনের পরিচয় পাওয়া গেছে, 1 জনের পরিচয় নেই। আর বাকি 8 জনের মধ্যে হেড ইঞ্জুরি রোগী পেশেন্ট আছে, ফ্র্যাকচারের পেশেন্ট আছে। এর মধ্যে আমরা 7 জন রোগীকে হাসপাতালে ভর্তি রাখছি এবং 1 জন রোগীকে রেফার করে দিয়েছি। প্রত্যেকগুলো মোটামুটি সবগুলোর আমরা চিকিৎসা দিয়ে রাখছি এবং কাউন্সেলিং করা হয়েছে যে রোগীর অবস্থার ব্যাপারে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তাদের মৃত্যু হয়। তারা হলেন বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার ও সৌরভ দাস। এছাড়াও অসুস্থ অবস্থায় অজিত, সুমন ও মন্টু মালাকারকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস, সৌরভ সহ কয়েকজন মদ্যপান করে। অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়াও একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।